জন্মভূমি আজ কবিতাটি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের বেঁচে থাকার কবিতা মতান্তরে মুন্ডহীন ধরগুলি আহ্লাদে চিৎকার করে থেকে নেওয়া হয়েছে। 2 সেপ্টেম্বর 1919 মতান্তরে 1920 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশে ঢাকা জেলার বিক্রমপুর পরগনার বেজগাঁও গ্রামে এক অভিজাত বনেদি বংশে কবি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও মায়ের নাম সুরবালা দেবী। কবির লেখা প্রথম কাব্যগ্রন্থ গ্রহচ্যুত। এছাড়াও তিনি অনেক কবিতা লিখেছেন এবং অনেক পুরস্কার যেমন উল্টোরথ পুরস্কার, নরসিংহ দাস পুরস্কার এবং রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন। জন্মভূমি আজ কবিতাংশটিতে কবি বলতে চেয়েছেন, জন্মভূমি সরস, সজল ও সুন্দর হয়ে উঠতে পারে মাটি ও মানুষের ঘনিষ্ঠ সহযোগে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, পদ্যাংশ জন্মভূমি আজ লিখেছেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। জন্মভূমি আজ নানা প্রতিকূল অবস্থার মুখোমুখি। মানুষের অনেক ধরনের সমস্যা, যেমন দুঃখ, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা ইত্যাদি। এমন অবস্থায় মানুষের কল্পনার জগতে বাস করা উচিত নয়। কবিতায় মানুষকে একটু মানবিক হয়ে বাস্তবের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। মাটি ও মানুষ অঙ্গাঙ্গিভাবে যুক্ত, তাই এখানে কবি মাটি ও মানুষের দিকে মনোযোগ সহ তাকাতে বলেছেন। সাধারণ মানুষ জীবনে নানা দুঃখ কষ্টে দিন যাপন করে, তাকে নানা টানাপোড়েনের মুখোমুখি হতে হয়। উচ্চ শ্রেণীর মানুষের দ্বারা শোষিত হয়, এমনকি এইসব শোষণ বঞ্চনার ভিতর দিয়েই কোনো রকমে বেঁচে থাকতে হয়। অর্থাৎ অস্তিত্বের জন্য এক কঠিন সংগ্রাম। জীবনে আশার আলো তাদের কাছে দূরস্ত। এমন অবস্থার জন্য কবিতাই বলেন, রাত এখনো শেষ হয়নি। স্বাধীনতা প্রাপ্তি ঘিরে যে প্রত্যাশা ছিল পরাধীন জাতির বুকে, সে প্রত্যাশা পূরণ হয়নি। বরং উদ্বাস্তু সমস্যা, খাদ্য সংকট, ধর্মঘট, গাড়ি ভাড়া বৃদ্ধি, নকশাল আন্দোলন, চাকরিহীনতা প্রভৃতি জাতীয় জীবনকে ভিতর থেকে পঙ্গু করে তুলছিল। অন্ধকার এখানে কঠিন পাথরের মতো ভারী, ফলে নিঃশ্বাস নেওয়া খুবই সমস্যার ব্যাপার। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। রাজনৈতিক, সামাজিক, আর্থিক শোষণের কারণে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। অন্যায়, অত্যাচার, নিপীড়ন চারিদিকে। ঘোরতর এই অন্ধকার কঠিন পাথরের মতো চেপে আছে দেশের আপামর মানুষের বুকের উপর। সাধারণ মানুষ সেই পাথরের ভারে নিঃশ্বাস নিতে পারছে না। ভয়ঙ্কর কালো আকাশ যেন মাথার উপর বাঘের মতো থাবা উঁচিয়ে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। এ বড় কঠিন পরিস্থিতি। পাথর এখানে অন্ধকার, যা মানুষের বুকে পড়ে থাকা একটি ভার বা বোঝা, যা মানুষকে স্বাভাবিকভাবে বাঁচতে দেয় না। কবিতায় পাথরের মতো অন্ধকারকে দূরে সরানোর কথা বলেছেন। তার জন্য সমস্ত রকম প্রতিরোধ প্রয়োজন।
বীরেন্দ্র চট্টোপাধ্যায় প্রধানত মানুষের কবি। তার কাব্য মূলত মানুষের শোষণ, বঞ্চনা, অন্যায়, অত্যাচার প্রতিরোধের, প্রতিবাদের বার্তা বহন করে। তাই এখানে সেই সব মানুষকে তিনি কোনো বিপদের কাছে কিংবা প্রতিকূল পরিস্থিতির কাছে মাথা নোয়াতে না করেছেন। ভয়কে তুচ্ছ জ্ঞান করে পাথরকে সরিয়ে দিতে বলেছেন। কবি এখানে মানুষের দুঃখ, দুর্দশা বা যন্ত্রণাদগ্ধ জীবনের কথা বলতে গিয়ে বলেছেন, তাদের মাথার উপর আজ যে ভয়ঙ্কর কালো আকাশ কিংবা আকাশের ভয়ঙ্কর রূপ, তাকে যেন শান্ত গলাতেই মানুষ জানিয়ে দেয় তারা তা দেখে ভয় পায়নি। অর্থাৎ কবি মানুষকে উজ্জীবিত হতে বলেছেন এবং তারা যেন কোনো চাপের কাছে নতি স্বীকার না করে। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। জন্মভূমি আজ কঠিন পরিস্থিতির সম্মুখীন। মানুষের ইচ্ছাশক্তি ও কর্মের প্রতি ভালোবাসা থাকলে সে অসাধ্য সাধন করে। যেমন সে যদি মাটিকে চাষবাসের উপযুক্ত করতে পারে, তাহলে মাটিতে সবুজ ফসলে ভরে ওঠে। সেজন্য কঠোর পরিশ্রমে মাটিকে যত্ন করে, মাটির প্রতি ভালোবাসা রেখে মাটি সিক্ত করে, উর্বর করে তুলতে হবে। আর মাটি উর্বরা হলে সেখানে সোনার ফসল হবে। তখন জন্মভূমির সন্তান সন্ততির নিত্যসঙ্গী দুঃখ, দৈন্য, শোষণ, বঞ্চনা দূর হবে। উন্নত জীবনযাপন করতে পারবে। মানুষ পরিস্থিতির চাপে সব শেখে। তাকে জানতে হয় কিভাবে ফসল ফলাতে হয়, কিভাবে বৃষ্টি এনে মাটিকে সরস, সবুজ, সজল করা যায়। অন্যথায় অর্থাৎ মাটির প্রতি সেবা যত্ন না থাকলে অনুর্বর মাটি, রুক্ষ মাটি থেকে আগুন ঝরে। কবি এখানে দেশবাসীকে দেশের মাটিকে গভীর ভালোবাসতে বলেছেন। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। কবির দৃষ্টিতে জন্মভূমি আজ কঠিন পরিস্থিতির সম্মুখীন। দেশের বহু মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান কিংবা সুবিচার স্বাধিকার থেকে বঞ্চিত। প্রতিটি মানুষের মধ্যে আছে আত্মশক্তি, যার বলে মানুষ পৃথিবীতে নিজের প্রাপ্য নিজে আদায় করে নিতে পারে। বিশেষত প্রকৃতিও পাশাপাশি এমন এক ধনৈশ্বর্য ভাণ্ডার, যাকে ঠিকমতো কাজে লাগাতে পারলে মানুষ বিপন্নতাকে জয় করতে পারে। কবি যে গানের কথা বলেছেন, সে গান যেমন সরবতার লক্ষণ, তেমনি তা জীবনের নানা আনন্দ, বিষাদ বা ঘাত প্রতিঘাতের সঙ্গী বা প্রতিবাদ করারও ভাষা। তাই গান জানা না থাকলে প্রলয়কালে মানুষ বোবা ও অন্ধ হয়ে যেতে পারে। এ কথার সাধারণ অর্থ, গান গাইতে না জানলে মানুষের প্রকৃত বাকসত্তা নষ্ট হতে পারে, আবার অন্ধ হয়ে যেতে পারে। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার জন্মভূমি আজ কবিতায় বলেছেন মাটি ও মানুষের দিকে তাকানোর কথা। যারা সমাজের অগ্রভাগে, তারা আজ নিপীড়িত, শোষিত। মাটি প্রতীক্ষা করছে মানুষের ভালোবাসার স্পর্শ পাওয়ার জন্য। মানুষ যদি মানুষের দুর্বলতার সুযোগকে গ্রহণ না করে তাদের পাশে এসে দাঁড়ায়, অত্যাচারিত মানুষের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দেয়,
তবেই হবে সমাজের উন্নতি। মানুষই পারে দূষিত পরিবেশকে নির্মল ও শুদ্ধ করে তুলতে। কবি সে কারণে মাটির দিকে তাকাতে বলেছেন। মানুষের হাত ধরে মানুষের সাহায্য ও ভালোবাসায় উত্তরণের কথা বলেছেন তিনি। এক কথায় মানুষের মানবিক হওয়ার প্রতি কবি গুরুত্ব আরোপ করেছেন। কবির বিশ্বাস মাটি ও মানুষই পারে সুন্দর পৃথিবীর জন্ম দিতে। শেষ হলো কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জন্মভূমি আজ পদ্যাংশটি। কবিতাটির সহজ ব্যাখ্যা বোঝা গেছে নিশ্চয়ই। প্রিয় ছাত্রছাত্রীরা, সহজ ব্যাখ্যা চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নিও পরবর্তী চ্যাপ্টারগুলোর সহজ ব্যাখ্যা পাবার জন্য। ধন্যবাদ।